आकाशवाणी कलकाता ग्रामीण संबाद पढ़ছে ধৃতি সেন শর্মা। पवित्र रमजान मास शेषे सारा देशेर संगे राज्येও आज उद्यापित হচ্ছে ঈদ উল ফিতর। এই উপলক্ষে মসজিদ ও ঈদগাহগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে আলোর মালায়। সকাল থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় ঈদের বিশেষ নামাজে শামিল হন। নামাজ শেষে আলিঙ্গন ও মিষ্টি মুখের পালা চলে। বিভিন্ন স্থানে এই উপলক্ষে দরিদ্রদের উপহার বা ফিতরা প্রদান করা হয়। রাজ্যের মধ্যে প্রধান নামাজটি হয় কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে বিশেষ নামাজ পাঠে অংশ নিয়ে বলেন, রাজ্য সরকার কোনো পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না। বিজেপির নাম না করে তিনি বলেন, একটি বিশেষ দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নদিয়ার নাকাশিপাড়ায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য ক্ষমার অযোগ্য। সিপিআইএমও মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও খুশির ঈদ উদযাপনের খবর আসছে। মুর্শিদাবাদে ঈদ উপলক্ষে ঘরে ফিরেছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর ৯ মৌজা ঈদগাহ ময়দানে। এর জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে ৪ ঘণ্টার মধ্যে যান চলাচল বন্ধ থাকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপুকুর, কালিয়াগঞ্জ, ইটাহার সহ বিভিন্ন জায়গায় ঈদগাহে নামাজের আয়োজন করা হয়। ইসলামপুরে কয়েক হাজার মানুষ নামাজ পাঠে যোগ দেন। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার বঙ্গবিদ্যালয়ের মাঠে জেলার সবথেকে বড় নামাজ পাঠের আয়োজন করা হয়। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় মালদার বাসিন্দা রাজস্থানে কর্মরত সেনাকর্মী মাহাবুল হকের চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। খুশির ঈদের দিনে তার কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল রাধানগর গ্রামের বাসিন্দা মাহাবুল হকের পরিবারবর্গ। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গান স্যালুট দেওয়া হয়। ভরা কোটালের জেরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি, বড় কলাগাছি ও রায়মঙ্গল এই ৩ নদীর মোহনায় আজ হঠাৎই ৫০ ফুট নদীর বাঁধ বসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক। তিনি দ্রুত বাঁধ মেরামতির জন্য সব রকমের ব্যবস্থা নিতে ব্লক প্রশাসনকে নির্দেশ দেন। বাঁশ, মাটি ও বাড়ির বস্তা দিয়ে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সাময়িকভাবে বাঁধ মেরামতি করা হয়েছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় রায়মঙ্গল নদী বাঁধের কিছুটা অংশ ভেঙে তৈরি হওয়া গর্ত দিয়ে হু হু করে গ্রামের ভেতরে জল ঢুকতে থাকে। এলাকার বাসিন্দারা দ্রুত তা মেরামত করেন। কোটালের জেরে সুন্দরবনের পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেবনগর এলাকাতেও বাঁধে ফাটল দেখা দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নোনা জল ঢুকে পড়ে প্রায় ৫০ বিঘে জমিতে। পুকুরে জল ঢুকে যাওয়ায় মাছের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীরা মাটি ও খড় দিয়ে সাময়িকভাবে জল আটকানোর চেষ্টা করেছেন। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে আজ সকাল 10:30 নাগাদ গঙ্গায় বানের জেরে একটি স্পিড বোট উল্টে যায়। বোটের 4 মৎস্যজীবী অবশ্য সাঁতরে পাড়ে চলে আসেন। ভরা কোটালের জেরে বেশ কিছুদিন ধরেই গঙ্গায় এই বান আসছে বলে জানা গেছে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান, বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো 12টি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর শুনুন খবর 7:35 মিনিটে।